তবে এই যে আমি একজন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর কোনো প্রেম ভক্তি আমার নাই, কোনো বুদ্ধি আমার নাই, কোনো গুরুজনের প্রতি ভক্তি আমার অন্তরে নাই, পিতৃ মাতৃ ভক্তি। আমি কখনো আগৌর প্রাণ গৌর বলে কাঁদি নাই। কখনো এই হৃদয় মন্দিরে কখনো আমার সেই পূজনীয় দেবতাকে হৃদয় দিয়ে কখনো ভাবি না। আজ আমি সেই অধম আসরে দাঁড়িয়েছি গৌর গোবিন্দের লীলা কীর্তন পরিবেশনার্থে। প্রথম কথা হলো, আপনারা এখানে যত জানি, যত গুণীজন, যত বৈষ্ণব ভক্তজন আছেন, আপনাদের ওই চরণে ওই পাদুকা গুলো গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই। আমি আজ এই আসরে দাঁড়িয়েছি, আমি আর বাবা কীর্তনিয়া হতে গেলে একজন কীর্তনিয়ার মাঝে 9টি গুণের অবস্থান থাকতে হয়। অন্তত আমি জানি ওই 9টি গুণের মাঝে একটি গুণ যে আমার মাঝে অবস্থান। তবে বলুন তো আমি কেমন করি আজ আমার গৌর গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করব? বাবা তবু এই ক্ষুদ্র অন্তরে বাসনা জেগেছি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে ভক্তির সঙ্গ করব। শাস্ত্রে শুনেছি অসম্ভব সম্ভব হয় যদি গৌর ভক্ত কৃষ্ণ ভক্তি হয়। শাস্ত্র বললেন যদি পেতে চাও কিছু তবে হও নিচু। আজ আমি আবার এই উঁচু মস্তক চাপি সমস্ত ভক্ত চরণে নিচু করে দিলাম। সবাই মিলে আশীর্বাদ করবে। আপনাদের ওই আশীর্বাদ শিরে ধারণ করে আমি যেন আপনাদের চিত্তে আনন্দ প্রদান করতে পারি। বিদায় গৌর হরি। যে লীলাটি পরিবেশনে বা আলোচনার বিষয় তা হলো আমার শ্রীমতী রাধা রানী ষোড়জ পূজা। ভানু পূজার ছলনায় কালো পূজা। শ্রীমতী রাধা রানী আমার ভানু পূজার ছলনা করে কালো পূজা করেছিল। কেননা আমার শ্রীমতী রাধা রানী কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত করত। শাশুড়ি
জটিলা ননদিনী কটিলা কখনো কৃষ্ণ ভজন তাকে করতে দিত। যদি শাশুড়ির কাছে বলে ওমা আমি কৃষ্ণ পূজা করব, তাহলে কি যেতে দেবে? দেবে। তাই ছলনা করলেন ভানু পূজার ছলনায় শ্রীমতী রাধারানী আমার কানু পূজা করলেন। আজকে এই সূর্য পূজা মধ্যাহ্ন সময়ে মধ্যাহ্ন লীলা, এই লীলাটি চলার পথে আমার তালে মানে ব্যাখ্যা বিশ্লেষণে অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনারা কিছু সময়ের জন্য আমাকে আপন আপন ভগ্নি ভেবে, আমাকে আপন আপন কন্যা ভেবে আপনাদের ওই চরণে স্থান দেবে, যেন চরণ ছাড়া করবেন না। নিতাই গৌর হরি। আজ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন মা যশোদার নয়ন মণি, যিনি ছিলেন মা যশোদার প্রাণধন, যিনি ছিলেন শ্রীমতী রাধারানীর প্রাণবধূয়া, তিনি আজ ওই সোনার পুরী গোলক বৃন্দাবন ধাম ত্যাগ করি আজ এই নদিয়ার মাঝে আবির্ভাব হয়েছে। কেন হয়েছে? বৃন্দাবনে কি তার কোনো ভালোবাসার অভাব ছিল? তাকে কি কেউ বৃন্দাবনে ভালোবাসত না? কেন বৃন্দাবনের ভালোবাসা ছেড়ে আর নদিয়ায় এলে? গোবিন্দ আমার নদিয়ায় আসিবার আগে একদিন ললিতা বিশাখাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করল, ওরে ললিতা, ওরে বিশাখা, জগতের বুকে কত ভক্ত আমার নয়নে জলে ভেসে ভেসে ডাকে, দিবানিশি আমায় ভাবে, কিন্তু ললিতা রে আমি তো যাই না তাদের কাছে। কিন্তু ললিতে একবার বলতে পারি, তোরা এই ব্রজ গোয়ালিনীগণ তোরা আমায় কি আমার দিয়ে ডাকিস রে? যে তোদের ওই ডাক শুনে আর আমি থাকিতে পারি না। ও ললিতা, একবার বল বল, তোরা কি এমন আমায় দিয়ে ডাকিস যে তোদের ডাকে আর থাকতে পারি না? ললিতা বলেছে, ভগবান হে, একজন ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে সেটা যদি তুমি বুঝতে চাও
একবার ওই জগৎ মাঝে তাকাইয়ে দেখো, ওই জগৎ মাঝে কোন এক ছেলে কোন মাকে ছুটতে ছুটতে গিয়ে গলা জড়াইয়ে ধরে বলিস মা মা বলো বলো তুমি আমায় ভালোবাসো? মা বলছে বাবা হ্যাঁ, তুই তো আমার একমাত্র সন্তান, তোকে ভালোবাসবো না? তখন ওই ছেলেটি বলেছে মা তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু কতখানি ভালোবাসো? তোমার ওই ভালোবাসা কি তুমি ওজন করে মেপে দেখাতে পারবে? মা বলছে শোন বাবা, বাবা মায়ের ভালোবাসা কখনো ওজনের বস্তু নয়, ওজন করে কখনো দেখানো যায় না। তবে শোন বাবা, তুই যেদিন বাবা হবি সেদিন তুই বুঝতে পারবি। বলছে ভগবান, একজন ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে? তুমি যেদিন ওই ভগবানের ভগবানত্ব ত্যাগ করে ভক্ত হতে পারিবে, সেদিন তুমি বুঝিতে পারিবে ভক্ত তোমায় কি দিয়ে ভালোবাসে। ভগবান আমারে বলেছি শোনো ললিতা, আমি তো ভগবান, বলো বলো কেমন করে ভক্ত হব? ললিতা বলছে ভগবান তোমায় ভক্ত হতে হলে একজন নিষ্কিঞ্চন ভক্তের চরণে তোমায় আশ্রয় নিতে হবে। বলিস এই বৃন্দাবনে নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে আর কাকে আমি পাবো? বলেছে শোনো, নিষ্কিঞ্চন ভক্ত কাকে বলে জানো? যে জন এক গ্লাস জল পান করিবার আগে মনে ভগবানের কাছে নিবেদন করে তারপরে সেই জল সে পান করে। আবার যে জন বাজার হতে একটি ফল ক্রয় করিয়ে নিজ বদলে দেওয়ার আগে আমার ভগবানের কাছে নিবেদন করে, তারপর ওই ফলটি যখন প্রসাদ হয় সেই প্রসাদ সেবা করে ভক্তির অন্তরে জোড়ায়। ভগবান নিষ্কিঞ্চন ভক্ত হলে এই জগতে সে যে জন অহরে নিশি দিবা নিশি তোমায় ডাকে, যে জন বিপদে আপদে কখনো কোনো সময় চঞ্চল হয় না, শুধু তোমার নামে ডেকে চলে। ভগবান আমার ভাবলেন এমন নিষ্কিঞ্চন ভক্ত আমি কোথায় পাই? খুঁজতে খুঁজতে ভগবান খুঁজতে পেলে কেমন নিষ্কিঞ্চন ভক্ত তো আমার শ্রীমতী রাধা। ভগবান আমার ছোট্ট ছোট্ট শ্রীমতী রাধারানীর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়িল। রাধে জীবনে তোমার কাছে আমি কোনদিন কিছু চাই না, আমি ভগবান জগতে যে যাহা আমার কাছে চাই আমি তাহাই তাকে দিই।
আমার কাছে চতুর্বর্গ ফল আছে, ধর্ম অর্থ মোক্ষ কাম, যে যাহা চাই আমি তাহাকে তাহাই দিই। কিন্তু রাধে, কোন ভক্ত যদি আমার কাছে প্রেম ভক্তি ধনে চাই, ও রাধে আমি তো তা দিতে পারি না। রাধে, তুমি আজ থেকে আমার প্রেমের গুরু, তুমি আমার একটু প্রেম ভক্তি দান করো রাধে। রাধে গো, আমি তোমার সেই প্রেম ভক্তি ধন নিয়ে ওই নদিয়ায় যাব। আমি ওই নদিয়ায় গিয়ে কি করিব জানো রাধে? ওই ভক্তের চরণে ধোলা, চরণে ধোলায় আমি মরি। আমি মরি যা আমি গরি ভগবান আমার কেঁদে কেঁদে বলে হাইরে কোথায় গেলে
আমার মধুর ভক্ত আমার মধুর ভক্ত সঙ্গ কোথায় গেলে আমার ভক্তের সঙ্গ কোথায় গেলে এমন ভক্ত সঙ্গ ওরে সদা সদাই প্রাণে কাজে ভক্ত সঙ্গে লাগি আমরা বলো বলো কোথায় মধুর ভক্ত ভক্ত সঙ্গ ভক্ত আমরা করি ভক্ত ভক্ত What the
হয়েছে আমরা সবাই হরি ভক্তে ভক্তের হরি বল হরি বল হরি বল হরি বল হরি
নদিয়ার মাঝে আবির্ভাব হয়েছে। শুধু তাই নয়, গৌর হরি আমার কিনে আবির্ভাব হয়েছে। অনার পৈত শরীর চিরা করুণায় অবতীর্ণ কল সমর্পিত মন্য তর্জুল রসা সভক্তি শ্রিয়। গৌর হরি আমার সেই মধুমাখা নামের ডালে মাথায় করে নিয়ে সঙ্গে প্রেম ভক্তি ধনকে নিয়ে এসেছে নদিয়ার মাঝে, ভক্তগণের মাঝে বিলিয়ে দেবে বলে। দেখো, এটা কলির যুগ, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিল কখন? সেই দাপর যুগে। কিন্তু আমরা তো কলি যুগে মানুষ, আমরা, তাই না? আমরা মনে বলি এই রসের কথা জানা রসের কথা যদি এই রসের রসি না রসি বলে এই রসের জানা কলিকালের অনেক দোষ আছে, তাই না? ছেলে মেয়ে যদি কোনো ভুল করে, আমরা সবাই বলি কলিকালের ছেলে মেয়ে তো তাই ভুল করছে। যত দোষ কলিকালে, কিন্তু কলির কালে দোষ থাকলেও, হাজার দোষ থাকলেও কলির কালে কিন্তু একটি গুণও আছে। এটা কি গুণ?
যেমন আগে সত্য ত্রেতা দাপর, তখন কি হতো, যাগ যজ্ঞ তপস্যা ধ্যান দ্বারা ভগবানের পূজা অর্চনা করা হতো। ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে মনি ঋষিরা অনেক অনেক কি করত, তাদের সাধনা করত, ধ্যান করত, কিন্তু তবু ভগবানকে লাভ করতে পারত না। এই কলিযুগে একটি গুণ, তা হলো অনারপৈত চরিং চিরাদ করুণায় অবর্তে। অনারপৈত অর্থাৎ যে নাম কোনোদিন কোনো কালে অর্পণ করা হয়নি। সত্য ত্রেতা দাপরে যে নামের বহির প্রকাশ পায়নি, আজ এই কলির যুগে গৌর হরি আমার সেই মধুমাখা নামের গালে মাথায় আজ ভক্তগণের মাঝে এসে যাকে পাচ্ছে তার হাতে ধরে পায়ে ধরে নাম বিলাচ্ছে। বলছি, ওরে জগতের জীব, তোমরা যে যাহা করো না ভাই, তাতে আমার কোনো দুঃখ না, কিন্তু একবার দুটি বাহু তুলে বদন ভরে হরি হরি বলে কলিযুগের গুণ কি, হরিনাম করলে উদ্ধার। যে যত শুনবে, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল, যত শুনবেন ততই মঙ্গল। তাই গৌর হরি আমার আজ নদিয়ার মাঝে এসেছি, কোন এক নাগরিক তার সেই রূপকে অপরূপ রূপকে দর্শন করে, কোন এক নাগরিক স্বর্ণের সঙ্গে আমার গৌর হরি রূপের তুলনা করে। বৈষ্ণবী কবি বললেন, স্বর্ণের সঙ্গে তুলনা নাই গো, গৌর হরির রূপের পাশে একখণ্ড স্বর্ণকে উপস্থাপন করলেন। কেন? এই যে জগতে কি বলা হয়েছে, পদের ভাষায় লিপিবদ্ধ করেছেন হেম শয়ে অতি গোড়া, অর্থাৎ হেম অর্থাৎ স্বর্ণ, স্বর্ণের চাইতেও উজ্জ্বল, অতি গোড়া। আবার সুমধুর হাসধরা, অর্থাৎ যে রূপকে দর্শন করলে মনে কোনো দুঃখ থাকে না, আনন্দ বেড়ে যায়। জগৎ জনক নয়ন ও আনন্দ, জগতের সবার নয়নে আনন্দ বেড়ে যায়। স্বর্ণের সাথে আমার গৌর হরি রূপকে তুলনা করবে। আচ্ছা বাবা, স্বর্ণ হলে এই পার্থিব জগতে ধাতু, আর আমার গৌর সোনা তিনি হলেন অপ্রাকৃত জগতের বস্তু। সেই অপ্রাকৃত জগতের বস্তুর সাথে কখনো কি এই পার্থিব জগতের ধাতুর কোনো তুলনা হয়? বলছি, শোনো, এই জগতে সোনা বাবা 5 ভরি 10 ভরি সোনা দ্বারা অলংকার বা গহনা তৈরি করে যেজন অঙ্গে ধারণ করে, তার এই জগতে অহংকার বেড়ে যায়, আত্মভিমানে বেড়ে যায়। কিন্তু তাহলে কি আমার গৌর সোনার সাথে কোনো তুলনা হলো? হলো না। বৈষ্ণবী কবি বললেন, কিন্তু আমার গৌর সোনাকে যেজন একবার অঙ্গে ধারণ করে
এই জগতে তারার মানবিমা বলে থাকে থাকে না এই জগতে জগতে তার মানবিমা থাকে নিজেকে নিজেকে লেখাইয়ে গৌর ভক্তির চরণ তলে তার মানবিমা আরে থাকে না রে সেই ভক্তি ভিতর বাহিনী ভিতরে ভিতরে বাহিনী ভক্তের ভিতর ভাই সেই ভক্তে সেই ভক্তের ভিতর ভাই সে ভক্তে
বলছি শুনছ, গৌরী সোনাকে কেউ যদি অঙ্গে ধারণ করে তাহার ভেতর বাহির আলো করে। বলছি এই পার্থিব জগতের ধাতু সোনা তো গলে যায়। বলছি ও সখী, তরে গৌরে সোনা কি গলে না রে? বলছে শোন, ইহ জগতের পার্থিব ধাতু সোনার সঙ্গে সোহাগা মিশাইয়ে তাবে দিলে সোনা যেমন করে গলে যায়। সখীরে আমার গৌরী সোনাও গলে যায়, তবে কোথায় জানিস কেমন করে? যদি কোন ভক্ত তার অনুরাগের তাবে দিতে পারে, যদি কোন ভক্ত নয়নে জলে ভেসে ভেসে একবারে ডাকিতে পারে, আমার গৌরী সোনা বলে বলে যাই গৌর সোনা ওরে যদি কোন ভক্ত নয়নে জলে সবাই ওরে ডাকিতে পারে, আমার গৌর সোনা বলে আমার গৌর সোনা গলে বলে যাই রে। আমার
সাধুগুণ সোনা বলে যাই রে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলীগণ, এখানে এক বাবু আমাকে 500 টাকা দান করে আশীর্বাদ করেছেন, আরেকজন 200 টাকা দান করে আশীর্বাদ করেছেন, এভাবে অনেকেই দান করেছেন। আমি জানি না তাদের কি মনস্কামনা নিয়ে এখানে তারা দান করেছে। আমি তো আশীর্বাদের পাত্রী এখনো হতে পারিনি। আপনারা সবাই মিলে তাদের আশীর্বাদ করবেন। তারা যে মনস্কামনা নিয়ে এখানে দান করেছে, ভগবান যেন তাদের মনস্কামনা পূর্ণ করে এবং তাদের দান যেন কখনো বিফলে না যায়। অন্তিম কালে যেন আমার সেই রাধা গোবিন্দের চরণ লাভ করতে পারি। হরিবল। আচ্ছা, পার্থিব জগতে সোনা সমস্ত দোকানে পাওয়া যায়, তাই না? কিন্তু আমার গৌর সোনা কোথায় পাওয়া যায়? আমার গৌর সোনা কি এই জগতের দোকানে কিনতে পাওয়া যায়? কিন্তু বৈষ্ণবী কবি বললেন কোথায় পাওয়া যায় জানো? সোনা দোকানে 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 দোকান পেতে বসে আছি, দোকানে 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 পেতে বসে আছে, দোকানে 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 পেতে বসে আছি, দোকানে 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 পেতে বসে আছে, দোকানে 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 মিলে গোনা দোকানে মিলে দোকানে মিলে গোনা দোকানে মিলে রাধা দোকানে পেতে বসে আছে, সোনা দোকানে মিলে দোকানে পেতে বসে আছে, দোকানে মিলে দোকানে পেতে বসে আছে, দোকানে মিলে সাথে গুরু কৃপা হলে সোনা সোনাতে মিলে। কি বলছেন বৈষ্ণব কবি? বললেন সোনা দোকানে মিলে গো। বলছি কোন দোকান? দোকানে যারা দোকান পেতে বসে আছে, সোনা তাদেরই দোকানে মেলে। আবার বললেন ও সোনা সোনাতেই মেলে সোনাতে মিলে সোনাতেই মেলে সোনাতে মিলে সাধু গুরু কৃপা হলে সোনাতেই মেলে আর সাধু গুরুর কৃপা হলে সোনাতে মিলে। সাধু গুরুর কৃপা হলে সোনা সোনাতেই মিলে। বললে সদ্গুরু আর সাধুগুরু বৈষ্ণব, এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার, এটা কি আজকে এখানে বসেছে ভক্ত আর ভগবানের মিলন মেলা।
এই মেলায় ভক্ত আর ভগবানের মিলন হবে, তাই না? আজকের এই মিলন মেলায় অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে এবং এই সাধুগুরুর যদি কৃপা হয় তাহলে সোনা সোনাতেই মিলবে। এই যে আমরা শ্রবণ করছি, সোনা মানে কি? শ্রবণ করা, কানে শোনা। আবার আরেক সোনা বলতে বোঝায় কি, যেমন সদ্গুরু কৃপা হলে কি হয়? সোনা মেলানো যায়। কেমন ভাবে? সদ্গুরু, আমার আপনারা সবাই গুরু ধরেছেন তো? হ্যাঁ, গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছেন? হাত তুলুন তো। সবাই গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছেন? রাধে রাধে। দেখো কিভাবে সোনা মেলে। সদ্গুরুর কৃপা হলে সোনা সোনাতেই মেলে। যেমন শ্রী চরিতামৃতে বললেন, কি বললেন? গুরুদেবের জিহ্বাকে লিঙ্গ প্রমাণ করলেন শ্রী চৈতন্য চরিতামৃতে এবং শিষ্যের এই কর্ণদ্বারকে চলি প্রমাণ করলেন। কি বললেন? গুরুদেবের জিহ্বা লিঙ্গ এবং শিষ্যের কর্ণ জনি, এই যে দুটির মৈথনে কৃপা দৃষ্টি ভাবে তো যদি গুরুদেব একবার কৃপার নয়নে শিষ্যের দিকে তাকায়, কি হবে? গর্ভে প্রেম ভক্তি সুতরা লড়ে। অর্থাৎ এই দেহে প্রেম ভক্তির জন্ম হবে। বললে যদি গুরুদেব কৃপার নয়নে শিষ্যের দিকে তাকায়, দুগ্ধকে মন্থন করলে যেমন ভাবে সার বস্তু হই কি পাওয়া যায়? মাখন পাওয়া যায়। এমনি ভাবে লিঙ্গ যোজনীকে নিরজনে বসে মন্থন করলে সার বস্তু মাখনকে পাওয়া যাবে। আমার গুরুদেব কৃপা করে আমাদের এই করেন যে কৃষ্ণ নামে দিয়েছেন, যে মন্ত্র আমাদের দিয়েছেন কর্ণে, ওই মন্ত্রকে যদি আমরা নিরজনে বসে যদি মন্থন করার মতো মন্থন করিতে পারি, যদি জপে করার মতো জপে করিতে পারি, তাহলে আমরা সেই সার বস্তু মাখন পাব। আর সেদিন আমাদের ভগবানকে ডাকিতে হবে না, গৌরীকে ডাক